আমরা এই কথা সকাল থেকেই শুনছিলাম যে যারা বিভিন্ন পথ দূর দূরান্ত থেকে ট্রেন, লঞ্চ, বাস করে এই পথে এসেছেন, একই পথে মিলিত হয়েছেন এবং এই দীর্ঘ পথ কিন্তু তাদেরকে হেঁটে যেতে হবে। সেটি দেখেই আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল আসছে। সেই মিছিলটির ছবি আমরা একটু দেখাতে চাই, যে মিছিলটি যে আসছে সেই মিছিলটির চিত্র আমরা একটু দেখাই, যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এরকম যাচ্ছে। এই পথটিতে আসলে কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না, সেনা সদস্যরা পথটিকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন, কারণ এই পথটি প্রতিবন্ধকতা তৈরি হলে আসলে অনেকেই এখানে দাঁড়িয়ে যাচ্ছেন, যে কারণে আমরা কথা শুনছিলাম। আমরা একটু রাস্তার উল্টো পাশে যেতে চাই, ওই পাশটিতে গেলে নিশ্চয়ই আমরা যারা দলীয় নেতাকর্মী আছে তাদের কথা শুনতে পাবো, কারণ আমরা যেখানে দাঁড়িয়ে এই ছবিগুলো দেখাচ্ছিলাম সেখানে সেনাবাহিনী মূলত তাদেরকে দাঁড়াতে দিতে চাচ্ছে না, কারণ এই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমরা একটু যারা দলীয় নেতাকর্মী আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এই পথ হেঁটে তারা যাচ্ছেন, তাদের কাছ থেকে একটু জানতে চাইবই যে তারা কি মনে করছেন। এবং নিরাপত্তার বিষয়টি যেহেতু প্রাধান্য দেওয়া হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল আসছে, মিছিলে নেতাকর্মীরা আসছেন, তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের যারা নেতাকর্মী রয়েছেন তাদের বেশিরভাগই এই পথ দিয়ে যাচ্ছেন। আমরা দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলবো যারা মিছিল নিয়ে আসছেন, তাদের সাথে যারা এরই মধ্যে এসেছেন আমরা একটু কথা বলতে চাই। কোন জায়গা থেকে এসেছেন? লক্ষ্মীপুর থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে। কোথায় যাবেন, কিভাবে যাবেন সেই ব্যবস্থা আছে? হাটে ডানা আমি এয়ারপোর্টটা পর্যন্ত আসছি ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য। এই পুরো পথ হেঁটে যাবেন? হ্যাঁ, হেঁটে যাব। শুনছিলেন যে আমাদের যারা এখানকার যারা নেতাকর্মী এসেছেন তারা কথা বলছেন। আমরা আরো দু একজনের সাথে কথা বলতে চাই। কোন জায়গা থেকে এসেছেন, কোথায় যাবেন, কেন আসলেন? নেতা অনেকদিন পরে আসছেন, নিশ্চয়ই উচ্ছ্বাস রয়েছে। হ্যাঁ, উচ্ছ্বাস তো অবশ্যই আছে। আমি বাংলাদেশের সর্বদক্ষিণ জেলা বরগুনা থেকে এসেছি। আমাদের সারা রাতের যে নির্ঘুম রাত, আমাদের নির্ঘুম রাতই হচ্ছে আমাদের উচ্ছ্বাস। আমাদের নেতা আসছে, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এই বাংলাদেশে কোনো জঙ্গলি থাকবে না, এই বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমাদের নেতার নেতৃত্বে এই বাংলাদেশ সুন্দরভাবে, সুন্দর সাবলীলভাবে তার নেতৃত্বে এগিয়ে যাবে, যেখানে আর মানুষকে মৌলবাদ বলে ট্যাগ দেওয়া হবে না, যেখানে আর কোনো হিন্দুকে পুড়িয়ে মানা হবে না। হিন্দু মুসলমান যে ভাই ভাই, সেই ভাই ভাই হিন্দু মুসলমানকে একসাথে যাতে আমরা বসবাস করতে পারি, ধর্মের ট্যাগ দিয়ে যত কাউকে খাটো করা না হয়, কাউকে যত দেখা গেছে করা না হয়, সেই দিক থেকে আমরা সেই উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা নেতার আমরা তো শুনছিলাম যে তারেক রহমান দেশে শেষ পর্যন্ত আসবেন না, একটি মহল থেকে গুজব সৃষ্টি করা হয়েছে, নানান ধরনের রাজনৈতিকভাবে হেয় করার জন্য চেষ্টা করা হয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, সেই যে আপনারা যে কথাটা শুনছেন সেই সত্য কথাটা। একটা মৌলবাদ একটা সংগঠন যারা চাচ্ছে যে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বাধা দেওয়ার জন্য তারেক রহমান যাতে দেশে আসতে না পারে। তারেক রহমান দেশে আসলে হয়তো বা সেই অসাম্প্রদায়িকতা তারা করতে পারবে না, হিন্দু পুড়িয়ে মারতে পারবে না। আমরা চাচ্ছি যে তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস সব কিছু নির্মূল হবে, মানুষ আবার উচ্ছ্বাসে ভেসে উঠবে, এই মানুষ এই দেশ সুফলা হয়ে উঠবে, মানুষ আবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, জুলাইয়ের শক্তিকে কাজে লাগিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। সেই আশা ভরসা নিয়ে আমি সেই উপকূলীয় অঞ্চল বরগুনা থেকে আজকে এয়ারপোর্ট পর্যন্ত নির্ঘুম রাত কাটিয়ে চলে আসছি। আমাদের প্রত্যাশা তারেক রহমানের কাছে অনেক, সেই প্রত্যাশা কতদূর আমরা পূরণ হয় সেই দেখার অপেক্ষায়। সে আসার পর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হয় এবং সুন্দর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হয়, আপনাদের মাধ্যমে এই বার্তা তারেক রহমানের কাছে এবং সমস্ত জাতীয়তাবাদী শক্তির কাছে পৌঁছে দিতে চাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই, আমরা কাউকে বৈষম্যের আওতায় নিয়ে আসতে চাই না। আমরা চাই এই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, এই বাংলাদেশ আমার বাংলাদেশ, এই বাংলাদেশ সবার বাংলাদেশ। ধন্যবাদ। শুনছিলাম আরো একজন আছেন বয়স্ক, কোন জায়গা থেকে এসেছেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন? আমি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে এসেছি। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, প্রধান শিক্ষক, ডোয়াল উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ি, জামালপুর। আমি আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানাইতে। শুধু লন্ডন থেকে তারেক রহমান আজকে আমাদের মাঝে আসছে। 17টি বছর জুলুম নির্যাতনের শিকার হয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আজকে সেই আমাদের আশা পূরণ হচ্ছে। এই দেশ থেকে জালিম সরকার বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পর সকল মামলা অবসান করে আজকে তারেক রহমান আমাদের মাঝে আসছে। আমাদের শক্তি এখন দ্বিগুণ হয়েছে। আমরা বাংলাদেশ
জাতীয়তাবাদী দল এই দেশ গড়তে চায়, দেশের মানুষ যাতে ভালো থাকে, দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, সেই আশাবাদ ব্যক্ত করে তারেক রহমানের শুভ আগমন কে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করি। নির্বাচনে তো কি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে, কি ধরনের তারেক রহমান তখন দেশে ফিরলেন, কি ভাবছেন সেই নির্বাচনী কোনো বার্তা আসবে কিনা, বা যারা তাকে বিভিন্নভাবে তিনি দেশে ফিরবেন না আর কোনোদিন এরকম কথা বলেছিলেন তাদের উদ্দেশ্যে আসলে আজ কিছু বলতে পারেন কিনা, বা আপনারা কি মনে করছেন? আসলে আওয়ামী লীগ মনে করেছিল যে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু তাদের অত্যাচার জুলুম দেশের মানুষ সহ্য করতে পারে নাই, বিদায় তাদেরকে এখান থেকে বিদায় করতে নিতে হয়েছে। মানুষ ভাবছিল যে তারেক রহমান দেশে ফিরবে না, একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যাইতে যাইতে আসল সত্যিটা আজকে বেরিয়ে গেছে যে তারেক রহমান আমাদের মাঝে আসছে। তারেক রহমান আসার পর আমাদের দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা জোয়ার বয়ে যাবে। প্রত্যেকটা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নমিনেশন পেয়েছে তারা বিপুল ভোটে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। আমরা শুনছিলাম যারা নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু এরকম উচ্ছ্বাস প্রকাশ করছেন, একই সাথে বলছেন যে তারেক রহমানের এই আশা সকল রাজনৈতিক দলের জন্য একটি বার্তা, এবং একই সাথে নির্বাচনের একটি বার্তা, যে নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে। গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চা অব্যাহত থাকবে এবং তারেক রহমান দেশে আসার মধ্য দিয়ে এই নির্বাচনী যে বাতাস বইছে সেটি বিএনপির পালে আরও জোরে হাওয়া লাগবে। কারণ তারেক রহমান দেশে আসবেন না এরকম একটি গুজব, এরকম একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছিল এবং এটিকে ঘিরে এক ধরনের রাজনীতি তৈরি হয়েছিল যে তারেক রহমান আর দেশে ফিরছেন না। কারণ তার মা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন। গুরুতর অসুস্থ হওয়ার পর তাকে লন্ডন নিয়ে যাওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল, তখনই কিন্তু এই গল্পগুলো বা এই যে রাজনৈতিকভাবে হেয় করার যে কৌশল, সেটি অবলম্বন করে বিভিন্ন রাজনৈতিক দল এবং একটি বার্তা বারবার ছড়িয়ে দেওয়া হচ্ছিল যে তারেক রহমান এই দেশে আর ফিরছেন না। সেই যে যত গুজব আছে, রাজনৈতিক কূটকৌশল আছে, সেগুলোর জবাব দিয়ে তারেক রহমান দেশে ফিরছেন আজ, এবং এরই মধ্যে তারেক রহমান দেশে ফিরেছেন, অর্থাৎ সিলেটের মাটিতে তিনি এরই মধ্যে অবতরণ করেছেন। তাকে বহনকারী যে বিমান কিছুক্ষণের মধ্যে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারেক রহমান বিমানবন্দরে অবতরণ করার পরে ভিআইপি টার্মিনাল দিয়ে তার তিনি বেরিয়ে আসবেন এবং তার গাড়িবহর তাকে নিয়ে, আমরা এখন যে সড়কে আছি বিমানবন্দর সড়ক, সেই সড়ক দিয়ে তিনি 300 ফুট এলাকাতে তিনি যাবেন, সেখানে তিনি একটি সমাবেশ করবেন। তারপর তার মা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাকে সেখানে তিনি দেখতে যাবেন। এরপরে তিনি হয়তো সন্ধ্যা নাগাদ আমরা ধারণা করছি যে তিনি তার গুলশানের বাসায় যাবেন